31শে জুলাই যখন আমরা আমাদের সনদ প্রস্তুত করার কাজটি সম্পাদন করি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কমিশনকে অনুরোধ করা হয়েছিল যেন কমিশন এটি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করে, সুপারিশ তৈরি করে। কমিশন নিজে কোনো অবস্থাতেই কোনো কিছু বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু রাজনৈতিক দলগুলো কমিশনকে, বিশেষ করে কমিশন প্রধান হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা স্যার আপনার সংশ্লিষ্টতার জন্য তারা মনে করেছে যেটা এই কমিশনের উপর তারা আস্থা রাখতে পারে এবং এই কমিশনের সুপারিশ সরকার বিবেচনা করে এটি বাস্তবায়ন আইনি ভিত্তি দেওয়ার নিশ্চয়তা তৈরি করবে। কোনো অবস্থাতেই বাংলাদেশে যেন রাজনৈতিক অস্থিতিশীলতা না তৈরি হয়। আমরা সংস্কার নিশ্চিত করতে চাই, আমরা রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখতে চাই, আমরা জনগণের প্রতিনিধিত্বের উপর আস্থা রাখতে চাই এবং সর্বোপরি আমরা মনে করি যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের প্রতিনিধিরা, রাজনৈতিক দলগুলো তাদের যথাযথ ভূমিকা পালন করবে। একটা প্রশ্ন উঠেছে, গণভোটটা কখন হবে? রাজনৈতিক দলগুলোর অবস্থানগত পার্থক্য আছে। কমিশন কোনো সুস্পষ্ট দিন, তারিখ, সময় পরামর্শ দিচ্ছে না। এই বিবেচনা থেকে দিচ্ছে না যে কমিশন আসলে এটা কোনো অবস্থাতেই তার লজিস্টিক্যাল আসপেক্ট থেকে এটা নির্ধারণ করতে পারবে না যে আসলে 42,000-এর বেশি সেন্টার কখন তৈরি হবে, অমোচনীয় কালি কখন সংগ্রহ করা যাবে, কাগজ কোথায় পাওয়া যাবে। এগুলো হচ্ছে বাস্তবসম্মত বিবেচনায় তারিখ নির্ধারণ করা। ফলে আমরা এটা সরকারকে বলছি যে এটা সরকার যে কোনো সরকার তার বিবেচনার থেকে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান করবে। আমাদের অনুরোধ থাকবে যে সরকার এটি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করে নির্বাচন কমিশনই যেন এই সিদ্ধান্ত নেয় যেটা তাদের করার কথা। এটা হচ্ছে একটা। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে গণভোটের ক্ষেত্রে তারিখ একটা বিষয়, আর সর্বোপরি যেটা সর্বশেষ সেটা হচ্ছে যে আরেকটি বিষয়ে যেহেতু একটা ভিন্নমত, সুস্পষ্ট ভিন্নমত আছে, সেটা হচ্ছে আপার হাউস তৈরি করা বা আপার হাউসের প্রসিডিউর। সেই জন্যই আমরা স্পেসিফিক্যালি এই একটা প্রভিশনসকে আলাদা করে দিয়েছি, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের সাংবিধানিকভাবে সংস্কার করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো হচ্ছে এক, যে কোনো অবস্থাতেই যেন সংবিধান সংশোধন প্রক্রিয়া কোনো অবস্থাতেই সহজ না থাকে। এই বিবেচনার থেকে যে অতীতে বাংলাদেশে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে বড় ধরনের রাষ্ট্রের কাঠামোগত, চরিত্রগত এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রতিশ্রুতি ছিল, তার সঙ্গে সম্পূর্ণ ব্যত্যয় ঘটিয়ে সংশোধনীগুলো করা হয়েছে কেবলমাত্র একদলীয় বিবেচনা থেকে।